ভাই, গেমিং ফোনের দুনিয়ায় একটা ভূমিকম্প এসে গেছে। রেড ম্যাজিক এবার এনেছে তাদের সবচেয়ে পাওয়ারফুল ফোন রেড ম্যাজিক 11 প্রো প্লাস। এই ফোনে আছে এমন কিছু ফিচার যা আগে কোনো স্মার্টফোনে দেখা যায়নি। তাহলে আজকে জেনে নেওয়া যাক এই ফোনটা আসলে কতটা দুর্দান্ত। এটা সাধারণ কোনো ফোন না। রেড ম্যাজিক 11 প্রো প্লাসের ডিজাইন একদম ফ্ল্যাট ব্যাক, কোনো ক্যামেরা বাম্প নেই। ফোনের পেছনটা পুরোপুরি সমতল, আর ট্রান্সপ্যারেন্ট ব্যাক দিয়ে নীল রঙের লিকুইড কুলিং সিস্টেম দেখা যায়, যা এই ফোনকে একটা অনন্য লুক দেয়। পাশে রয়েছে ফুললি কাস্টমাইজেবল RGB লাইট স্ট্রিপ, ফ্যান, শোল্ডার ট্রিগার এবং লোগো লাইট। এক কথায় হাতে নিলেই মনে হবে আপনি একটা গেমিং মেশিন হাতে ধরেছেন। ফোনে আছে 6.8 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, রেজলিউশন 2688x1216 এবং 144 হার্টজ রিফ্রেশ রেট। গেম খেলার সময় প্রতিটা ফ্রেম এতটাই স্মুথ যে চোখ জুড়িয়ে যায়। ফোনের ব্রাইটনেস 1822 নেটস পর্যন্ত যায় এবং 20% APL-এ 2211 নেটস পর্যন্ত পৌঁছাতে পারে। রোদেও স্ক্রিন পরিষ্কার দেখা যাবে। আর সবচেয়ে মজার বিষয়, ফ্রন্ট ক্যামেরা ডিসপ্লের নিচে লুকানো। ফুল স্ক্রিন গেমিং অভিজ্ঞতায় কোনো বাধা নেই। ফোনে আছে 6.8 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, রেজলিউশন 2688x1216 এবং 144 হার্টজ রিফ্রেশ রেট। গেম খেলার সময় প্রতিটা ফ্রেম এতটাই স্মুথ যে চোখ জুড়িয়ে যায়। ফোনের ব্রাইটনেস 1822 নেটস পর্যন্ত যায় এবং 20% APL-এ 2211 নেটস পর্যন্ত পৌঁছাতে পারে। রোদেও স্ক্রিন পরিষ্কার দেখা যাবে। আর সবচেয়ে মজার বিষয়, ফ্রন্ট ক্যামেরা ডিসপ্লের নিচে লুকানো। ফুল স্ক্রিন গেমিং অভিজ্ঞতায় কোনো বাধা নেই। এবার আসি আসল কথায়। রেড ম্যাজিক 11 প্রো প্লাস চালিত হয় কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর দিয়ে। সাথে আছে রেড ম্যাজিক রেড কোর R4 গেমিং চিপ। র্যাম রয়েছে 12GB থেকে শুরু করে 24GB LPDDR5T পর্যন্ত, আর স্টোরেজ 256GB থেকে 1TB UFS 4.1 প্রো। বেঞ্চমার্ক টেস্টে এটি আগের রেড ম্যাজিক 10S প্রোকে CPU এবং GPU দুই দিক থেকেই ছাড়িয়ে গেছে। সিঙ্গেল কোর CPU স্কোরে এটি আইফোন 17 প্রো এর সমকক্ষ এবং 10S প্রো এর চেয়ে প্রায় 18% দ্রুত। এটাই হলো এই ফোনের সবচেয়ে বড় চমক। রেড ম্যাজিক 11 প্রো প্লাস হল বিশ্বের প্রথম মাস প্রোডাকশন লিকুইড কুলড স্মার্টফোন। কুলিং সিস্টেমে রয়েছে ফ্লোয়িং লিকুইড কুলিং, লিকুইড মেটাল 3.0 এবং ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ভেপার চেম্বার। গেম খেলার সময় ফোন গরম হলেও কখনো অস্বস্তিকর হয় না, কারণ কুলিং সিস্টেম তাপ সমানভাবে ছড়িয়ে দেয়। ফ্যানের স্পিড এবার 24,000 RPM, যা আগে 10 প্রো এর চেয়ে 1000 RPM বেশি। ফোনে রয়েছে বিশাল 7500 mAh ব্যাটারি, যা দিয়ে প্রতিদিনের ব্যবহারে 34.1 ঘন্টা এবং পুরো গ্রাফিক্সে গেনশিন ইম্প্যাক্ট খেলা যায় 7.4 ঘন্টা। 80 ওয়াট ওয়্যার্ড চার্জিং দিয়ে 1 ঘন্টার মধ্যে ফোন 100% চার্জ হয়ে যায়। টেক রেডার আর ওয়্যারলেস চার্জিং সাপোর্টও আছে। গেমারদের জন্য এই ফোনে রয়েছে অসাধারণ সব ফিচার। 520 হার্জ শোল্ডার ট্রিগার, যা এখন পোর্ট্রেট মোডেও কাজ করে। আছে 0815X অ্যাক্সিস লিনিয়ার মোটর, যা পাবজি প্লেয়ারদের জন্য দারুণ 4D ভাইব্রেশন ফিডব্যাক দেয়। হাই-ফাই স্টেরিও স্পিকার, 3.5mm অডিও জ্যাক এবং গেম স্পেস ইন্টারফেস গেমিং অভিজ্ঞতাকে সম্পূর্ণ অন্য মাত্রায় নিয়ে যায়। সৎভাবে বলতে গেলে এটা একটা গেমিং ফোন, তাই ক্যামেরা প্রাধান্য পায়নি। পেছনে আছে 50 MP মেইন ক্যামেরা। ভালো আলোতে ছবি সুন্দর আসে, কিন্তু লো লাইটে এবং ডিজিটাল জুমে ফলাফল ততটা ভালো না। তবে গেমারদের জন্য এটা কোনো সমস্যা না। আন্তর্জাতিক বাজারে রেড ম্যাজিক 11 প্রো এর দাম শুরু হয়েছে $749 থেকে, 12GB র্যাম ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য। প্রো প্লাস ভেরিয়েন্ট মূলত চীন, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ সহ কিছু নির্দিষ্ট দেশে পাওয়া যায়। তাহলে রেড ম্যাজিক 11 প্রো প্লাস কি কেনার যোগ্য? যদি আপনি একজন হার্ডকোর গেমার হন এবং সেরা পারফরম্যান্স, দুর্দান্ত কুলিং, বিশাল ব্যাটারি এবং প্রিমিয়াম গেমিং ফিচার চান, তাহলে এই ফোন আপনার জন্যই বানানো হয়েছে। দামের তুলনায় পারফরম্যান্স বিচার করলে এটা মার্কেটের সেরা জিলগুলোর একটি।